আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের আর অল্প কয়েকদিন পরেই হচ্ছে বোর্ড পরীক্ষা, প্লাস হচ্ছে তোমাদের প্রি টেস্ট প্লাস টেস্ট পরীক্ষা। হয়তো অনেক স্কুলগুলোতে প্রি টেস্ট পরীক্ষা শেষ, কিছু কিছু স্কুলে হয়তো প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে সামনের মাস থেকে। তো এই মোমেন্টে হায়ার ম্যাথের প্রিপারেশনের জন্য তোমাদের হচ্ছে বইয়ের এতগুলা প্রবলেম করা, টেস্ট পেপার খুললেই ভাই এতগুলা সিকিউ, বিগত 5 বছর 10 বছরের সিকিউ এতগুলো আসলে সলভ করা, এইটা আসলে এই মোমেন্টে একটু ডিফিকাল্ট। তো একেবারে প্রি টেস্ট প্লাস টেস্ট পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষা পর্যন্ত প্রেসাইজ সাজেশন হিসেবে তোমাদের শর্ট সিলেবাসের যেই কয়েকটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথের জন্য, এই কয়েকটা চ্যাপ্টার আমি একটু গুছাই দিচ্ছি। তুমি যদি এই ম্যাথগুলা প্রপারলি হচ্ছে সলভ করে যাও, বইয়ের ম্যাথগুলা প্লাস হচ্ছে আমাদের টেস্ট পেপারের যেই কয়েকটা ইউনিক প্রবলেম আছে বা টেস্ট পেপারের যেই কয়েকটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, যে এই প্রবলেমগুলো সলভ করতে পারলে বাদবাকি প্রবলেমগুলো আমি অটোমেটিক্যালি সলভ করতে পারবো। এই টাইপের ইউনিক প্রবলেমগুলো তোমাদের জন্য একসাথে করে গুছাই দেওয়া হবে আজকের এই ভিডিওটাতে। তো আসো আমরা হচ্ছে জিনিসপাতিগুলো শুরু করি দেখা। তো প্রথমেই আমরা আসি হচ্ছে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2 ছিল হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একটা সিকিউ একেবারে শিওর শট। কথা হচ্ছে ভাই যে এই একটা সিকিউ যে আসবে, একটা সিকিউ যদি আমি শেষ করতে চাই বা একটা সিকিউ প্রপারলি কমন ফালাইতে চাই, বইয়ের কোন অঙ্কগুলা করা লাগবে? বইয়ের অঙ্কগুলার জন্য দেখো তোমার এখান থেকে ম্যাথগুলার নাম্বার সহ বেশ কিছু ম্যাথ আমি দিয়ে রাখছি, যে এই কয়েকটা ম্যাথ জাস্ট হচ্ছে তুমি বোর্ড পরীক্ষার জন্য প্লাস হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য, যেটাই পরীক্ষা থাকুক না কেন এই কয়েকটা ম্যাথ তোমার করা লাগবে। এর মধ্যে তুমি বইয়ের মধ্যে এই জিনিসপাতিগুলো জাস্ট একটু মার্ক করে রাখবা, যে উদাহরণের 9 নাম্বার 22 নাম্বার এই দুইটা প্রপারলি শেষ করব। 53 পৃষ্ঠার কাজের মধ্যে দুইটা পোর্শন ছিল, একটা হচ্ছে কয়ের আন্ডারে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া ছিল, কয়ের থেকে তুমি 2, 5, 8 এই তিনটা কাজের ম্যাথ শেষ করবা। আর হচ্ছে খ নাম্বারে একটাই ম্যাথ আছে, সেই ম্যাথটা জাস্ট একবার একটু দেখে যাবা, ঠিক আছে? অনুশীলনীর মধ্যে 8 আর 9, ভাই 8 নাম্বার আর 9 নাম্বার এই দুইটা ম্যাথ পরীক্ষায় আসবেই। এই দুইটা যদি পরীক্ষায় না আসে, কোশ্চেন তুইলা অ্যান্সার লেখা দিয়ে আসবা, ঠিক আছে? এই দুইটা ম্যাথ এতটা ইম্পর্টেন্ট, 8 আর 9 পরীক্ষায় আসবেই যেমনি হোক। 10-এর ঘ 13-র গ অনুশীলনীর জন্য করতে হবে এই কয়েকটা। আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট কথা হচ্ছে আংশিক ভগ্নাংশের যেই ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে সেই ভগ্নাংশগুলো ডিরেক্ট কমন পড়ে না। আমি তোমাকে বেশ কয়েকটা ভগ্নাংশ দিয়ে দিব, কমন পড়বে না। সো যেই কাজটা করতে হবে, আংশিক ভগ্নাংশের মধ্যে আমাদের বইয়ের মধ্যে টোটাল 5টা কেস আছে, বা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার টোটাল 5টাই ওয়ে আছে। এর মধ্যে অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার যে পার্টটা, এইটা একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? আর হচ্ছে ভাই ভাগশেষ উপপাদ্য। যদি তুমি আংশিক ভগ্নাংশ, ভাগশেষ উপপাদ্য, অনুশীলনীর 8-9 এই কয়েকটা টপিক পড়ে যাও, আমি মোটামুটি বলে দিতে পারি যে ভাই এই কয়েকটার থেকেই কপাল ভালো থাকলে 10 নাম্বার কমন পড়ে যাবে। এই চ্যাপ্টারের এই কয়েকটার থেকেই কপাল ভালো থাকলে 10 নাম্বার শিওর। আচ্ছা, এবার আসো, যদি ভাই আমি বইয়ের এই কয়েকটা শেষ করতে পারছি, এখন তো আমার হচ্ছে টেস্ট পেপারটাও সিকিউতে প্যাটার্ন, কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসে বা সিকিউতে কী টাইপের প্রশ্ন আসে এটাও তো একটু জানা দরকার। সিকিউ এর জন্য তুমি জাস্ট হচ্ছে এখান থেকে এই কয়েকটা বোর্ড কোশ্চেন একটু সলভ করব। ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। 1, 2, 3, 4, 5 5টা সিকিউ করব। 5টা সিকিউ করলে এই 5টা সিকিউর বাইরে আর কোনো সিকিউ আসবে না, ঠিক আছে? কপাল যদি খুব বেশি ভালো থাকে তাহলে এই 5টার থেকে হুবহু কমন পড়বে, আর না হলে এই 5টা মিক্স আপ করে পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসবে। তো এই 5টা সিকিউ পড়তে হবে। আর হচ্ছে এখান থেকে বইয়ের জন্য, বইয়ের থেকে হচ্ছে এই কয়েকটা অনুশীলনীর ম্যাথ, কাজের ম্যাথ, উদাহরণের ম্যাথ, এই কয়েকটা সলভ করতে হবে। চ্যাপ্টার 2 একেবারে ডান। এরপরে আসো, এরপরে আমরা যাব হচ্ছে চ্যাপ্টার 7-এ, অসীম ধারা। এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার কি কি পড়া লাগবে? এখান থেকে অঙ্ক আসেও আসলে খুবই কম। উদাহরণের 4-এর খ করব, আর অনুশীলনীর থেকে করব হচ্ছে 12, 13, 16-র খ। 12, 13, 16-র খ এই কয়েকটা অঙ্ক যদি বইয়ের থেকে করি, 1টা 2টা 3টা 4টা ম্যাথ বইয়ের, টেস্ট পেপারের ম্যাথ আরও 5টা, টেস্ট পেপারের হচ্ছে এই কয়েকটা, ঠিক আছে? টেস্ট পেপার থেকে পড়তে হবে ভাইয়া ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 2024। কারো কাছে যদি 25 সালের টেস্ট পেপার থাকে, আমরা কিন্তু 25-এর প্রশ্নগুলো এটার মধ্যে ইনক্লুড করি নাই, 25-এর প্রশ্নগুলো লাগবেও না আপাতত প্রি টেস্ট পরীক্ষার জন্য।
যখন টেস্ট পরীক্ষার জন্য লাগবে তখন আসলে 25-এর প্রশ্নগুলোর দরকার নেই। তুমি যদি এই কয়েকটা প্রশ্ন পড়ো, 25 সালের প্রশ্নগুলো এইগুলোর মধ্য থেকেই কমন পড়ছে, এদিক সেদিক করে কয়েকটা মার্চ করে একইভাবে একই প্যাটার্নের প্রশ্ন আসছে। সো এইটাতে তোমার আসলে টেনশন করার কিছু নাই। তোমার কাজ হচ্ছে 1 2 3 4 5 এই 5টা বোর্ড প্রশ্ন আর হচ্ছে অনুশীলনী আর উদাহরণ মিলে এই কয়েকটা প্রশ্ন, এই কয়েকটা জাস্ট একটু সলভ করে যাওয়া। চ্যাপ্টার 7টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে একটু ছোট্ট একটা কথা আছে, চ্যাপ্টার 7 মানে অসীম ধারা আর দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা পার্ট মিলায় প্রশ্ন আসবে। অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা পার্ট মিলায় প্রশ্ন আসবে। এর পরেরটাতে আমরা আসছি হচ্ছে ত্রিকোণমিতিতে। আমরা বইয়ের অধ্যায়ের সিরিয়ালগুলো মেনটেন করছি। ত্রিকোণমিতির থেকে প্রশ্ন ডিরেক্ট কমন ফালানো একটু ডিফিকাল্ট। ত্রিকোণমিতির থেকে, বিশেষ করে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি থেকে কোশ্চেন কমন ফালানোটা ডিফিকাল্ট। বাট আমি এতটুকু বলে দিতে পারি যে সমীকরণ সমাধান এই টপিক থেকে একটা 4 মার্কের প্রশ্ন তুমি পাবা। সমীকরণ সমাধান এই টপিক থেকে একটা 4 মার্কের প্রশ্ন আসবে। অনুশীলনীর 12 নম্বরে যতগুলা সমীকরণ সমাধানের প্রশ্ন আছে, এই কয়েকটা সমীকরণ সমাধানের অ্যাপ্রোচগুলো তোমার জানা থাকা লাগবে। তুমি কিন্তু জানো যে সবগুলা অনুপাতকে একই অনুপাতে প্রকাশ করতে হবে। যেমন যদি ওখানে ট্যান স্কোয়ার থাকে, ট্যান স্কোয়ারের সাথে সেক স্কোয়ার রিলেশন, ট্যান স্কোয়ারটাকে সেক স্কোয়ারে কনভার্ট করবো অথবা সেক স্কোয়ারটাকে ট্যান স্কোয়ারে কনভার্ট করবো। এই যে কনভার্সনগুলা একটা বা দুইটা ম্যাথ করলেই কিন্তু তুমি এখানে পারবা। আমার যতটুকু মনে হয় 12 নম্বরে হয়তো 5টা বা 6টা ম্যাথ ছিল, আমার এক্স্যাক্ট খেয়াল নাই। অনুশীলনীর 12তে যে কয়েকটা আছে সমীকরণ সমাধান করলে 4 মার্কের কোশ্চেন কমন পড়বে। 8.2 আর 8.3 এই দুইটা চ্যাপ্টার তোমার শর্ট সিলেবাসে আছে। 8.1টা কিন্তু শর্ট সিলেবাসে নাই। সো 8.2 এর থেকে 10 আর 11, 8.3 থেকে উদাহরণ 25 আর 29, এই হচ্ছে অল্প কয়েকটা ম্যাথ। জাস্ট এই চ্যাপ্টার 8 তোমার একেবারে শিওর শর্ট কমন পড়বে। ত্রিকোণমিতির থেকে আমরা বোর্ড প্রশ্ন একটু বেশি রাখছি, কারণটা হচ্ছে যে ত্রিকোণমিতির প্রশ্ন আমি একটু আগেও বললাম যে ত্রিকোণমিতির প্রশ্ন হুবহু কমন ফালানোটা ডিফিকাল্ট। তো এই কয়েকটা প্রশ্নের মধ্যে একটু ভ্যারিয়েশনগুলো আছে। এই কয়েকটা প্রশ্ন যদি তুমি করে যাও তাইলেই তোমার কাছে 24 সালের টেস্ট পেপার থাকলেই হবে। রাজশাহী বোর্ড 2021 24-এর টেস্ট পেপারেই পাবা। রাজশাহী বোর্ড 2022 এটাও টেস্ট পেপারে পাবা। সিলেট বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2021, ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, বরিশাল 24, এই কয়েকটা বোর্ড প্রশ্ন পড়লে তোমার এর বাইরে ত্রিকোণমিতির ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সাজেশন। এরপরে আসেন ভাইয়া, এরপরে আমরা যাব কোথায়? এরপরে যাব হচ্ছে চ্যাপ্টার 9। এইটা অনেকেই ভয় পায়। যদি তোমার মনে হয় যে সূচক লগারিদম এই জায়গার থেকে তুমি আসলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবা না, যদি এটা একটু ভয় লাগে যে ভাই এটার থেকে কোশ্চেনগুলো তো কমন পড়তেছে না, কোশ্চেন কেমনে অ্যাপ্রোচ নিতে হবে এটা বুঝতেছি না, তাইলে সেই ক্ষেত্রে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, কারণ এটা তোমার ক বিভাগের চ্যাপ্টার। এটা নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে, যে কোন বিভাগ থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত। এখানে তো আমরা সবগুলা চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিচ্ছি, বাট কোন কোন বিভাগ থেকে কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি 50-এ 50 উঠাই নিয়ে আসতে পারবা, সেটা সামনে ইনশাল্লাহ একটা ভিডিও আমরা বানাবো। তো এই সূচক লগারিদম চ্যাপ্টারটা একটু বড়। এখান থেকে তোমার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে অনুশীলনীর এই কয়েকটা ম্যাথ একটু পড়া লাগবে। অনুশীলনীর এই কয়েকটাতে কি আছে, 9.1 থেকে পড়বা উদাহরণের 14, 16, 17, 205 পৃষ্ঠার কাজের চ, অনুশীলনীর 7-এর এই কয়েকটা প্রশ্ন ক খ গ ঘ চ ছ, ঠিক আছে। এই কয়েকটা হচ্ছে অনুশীলনীর কাজ। 9.2-তে আইসা উদাহরণ 23-এর খ, 28, 30, 211 পৃষ্ঠার কাজ গ ঘ উ, অনুশীলনীর 7-এর খ-এর 2 নাম্বারটা। 7 নম্বরে দেখবা ক খ 2টা প্রশ্ন আসে, খ-এর আন্ডারে আবার 2টা প্রশ্ন। সো খ-এর 2 নাম্বারটা পড়বো, গ উ ছ জ আর হচ্ছে 11। হ্যাঁ, সূচক লগারিদমে এই কয়েকটা প্রশ্ন যদি তুমি সলভ করে যাইতে পারো, এই কয়েকটার বাইরে কোনো প্রশ্ন নাই। তুমি দেখবা যে বইয়ের এই প্রবলেমগুলাই তোমার আলটিমেটলি বোর্ড পরীক্ষার মধ্যে আসছে। এখন কারো হাতে যদি সময় কম থাকে, যে ভাই আমার বইয়ের অঙ্কগুলা করার সময় নাই, সে করবে শুধুমাত্র এই বোর্ডের কোশ্চেনগুলা। কারো যদি সময় কম থাকে, বাট প্রপার সিস্টেম হচ্ছে, প্রপারলি যদি তুমি শেষ করতে চাও বা একটা ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, তাইলে তোমার কাজ হচ্ছে তোমার বইয়ের অঙ্কগুলো আগে প্র্যাকটিস করতে হবে। বইয়ের অঙ্কগুলো শেষ করে তুমি হচ্ছে টেস্ট পেপারের এটাতে আসবা। সূচক লগারিদম থেকে ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল 24, সিলেট 22, যশোর 21, এই কয়েকটা বোর্ড প্রশ্ন দেখবা যে বইয়ের এই প্রশ্নগুলাই এই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে আসছে। সো এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নাই যে ভাই আমি বইয়েরটা করলে হবে নাকি বোর্ডেরটা করলে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে বোর্ডের সিকিউগুলো প্র্যাকটিস করে দাও, কারণ পরীক্ষায় তোমার সিকিউ অ্যান্সার করতে হবে। আর যদি হাতে প্রপার সময় থাকে তাইলে কাজ হচ্ছে ভাইয়া অনুশীলনীরগুলো আগে শেষ করব, শেষ করে প্রপারলি সবগুলো অঙ্ক শেষ হইছে, তারপর আমি যাব হচ্ছে টেস্ট পেপারের এই জিনিসপাতিগুলো সলভ করার দিকে, ঠিক আছে। আচ্ছা, সূচক লগারিদম গেল।
এরপরে আমাদের আছে হচ্ছে অধ্যায় 10। এই অধ্যায় 10-এর কথাই বলতেছিলাম যে চ্যাপ্টার 7-এর সাথে এইটা মিলায় আসবে। কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি চ্যাপ্টার 7 অ্যান্সার করব, ডেফিনেটলি মাস্ট চ্যাপ্টার 10 পড়া লাগবে। কারো যদি চিন্তা থাকে যে ভাই আমি চ্যাপ্টার 10 অ্যান্সার করব, তাহলে মাস্ট ভাই চ্যাপ্টার 7 পড়া লাগবে। একটার সাথে আরেকটা কানেক্টেড। কখনোই বোর্ডের কোশ্চেন দেখলেই আপনি দেখবেন যে কখনোই এই দুইটা চ্যাপ্টার থেকে সিঙ্গেল প্রশ্ন হয় নাই। শর্ট সিলেবাসে এই দুইটা চ্যাপ্টার মিলে একটা প্রশ্নই হবে, এইটুকু আমি লিখে দিতেছি একেবারে। তো চ্যাপ্টার 10টাও ছোট। চ্যাপ্টার 10 থেকে 10.1 থেকে আপনার জাস্ট একটা অঙ্ক করা লাগবে, অনুশীলনীর 3 নাম্বারটা। 10.1 থেকে জাস্ট অনুশীলনীর 3 নাম্বারটা পড়বেন। 10.2 থেকে উদাহরণ 7 আর 10, অনুশীলনীর 10, 12, 13, 14, 15, 16। 10.2-তে অঙ্কগুলো একটু বেশি দ্বিপদী বিস্তৃতির মধ্যে। 10.2-এর থেকেই মেইনলি অঙ্কগুলো আসে। 10.1-এ প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করতে বলে, সো ওখান থেকে জাস্ট একটা অঙ্ক দেখা গেলেই হবে। এই কয়েকটা অঙ্ক যদি আপনার করা থাকে, তাইলে আইসা আপনি বোর্ডের জাস্ট এই 4টা সিকিউ দেখবেন। বোর্ডের জাস্ট এই 4টা সিকিউ দেখবেন। এই 4টা সিকিউর মধ্যেই দেখবেন যে এই অঙ্কগুলো এখানের মধ্যে ঘুরে ফিরে আসছে। হয়তো ডেটা চেঞ্জ করছে, ভ্যারিয়েবল চেঞ্জ করছে, এইটুকু চেঞ্জ ভাইয়া আসবেই। ঠিক আছে, এইটুকু চেঞ্জ আসবেই। একেবারে বইয়ের অঙ্ক হুবহু তুলে না দিলেও কনসেপ্টগুলো সেম। আপনি যদি এই কয়েকটা অঙ্ক বুঝা করেন, দেখেন সাজেশন মানে কিন্তু আমি এটা বলতেছি না যে এই অঙ্কই হুবহু তুলে দিবে। অঙ্কগুলার কনসেপ্টটা আপনার কাজে লাগবে। পরীক্ষায় যদি এই অঙ্কগুলার কনসেপ্টটা ঠিকঠাক মতো জানা থাকে, তাহলে আপনি সিকিউগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ওকে, চ্যাপ্টার 10 গেল, দ্বিপদী বিস্তৃতি। এরপরে জাস্ট 3টা চ্যাপ্টার আমাদের বাকি আছে। স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায় 11। জ্যামিতি পার্ট থেকে কারো যদি মনে হয় যে ভাই আমি জ্যামিতিগুলা মুখস্থ করার ঝামেলার মধ্যে যাব না, ভেক্টরের মধ্যে যেরকম জ্যামিতিগুলার প্রমাণগুলা মুখস্থ করতে হয়, এই ঝামেলার মধ্যে আমি যাব না, তাইলে আপনার কাজ হচ্ছে ভাই স্থানাঙ্ক জ্যামিতি অ্যান্সার করা। স্থানাঙ্ক জ্যামিতি যদি অ্যান্সার করতে চান, 11.1 থেকে উদাহরণ 4 আর অনুশীলনীর পড়তে হবে 3 আর 10। 11.2-এর উদাহরণ 13, অনুশীলনীর পড়তে হবে 6, 7। 11.3-এর উদাহরণ 19, অনুশীলনীর পড়তে হবে 6 নাম্বারটা। 11.4-এর উদাহরণ 22, অনুশীলনীর 15, 17, 20। আর ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া এই সৃজনশীল দুইটা, এই দুইটা সৃজনশীলের 23 আর 24। বইয়ের সৃজনশীল আমি ক্লাসে পড়ানোর সময় সবসময় বলি, বইয়ের সৃজনশীল সবসময় ইম্পর্টেন্ট, বইয়ের সৃজনশীল সবসময় ইম্পর্টেন্ট। সো সৃজনশীল দুইটা একটু দেখা যাবেন বইয়ের লাস্টে, যেই 11.4-এর লাস্টে সৃজনশীলের 23 আর 24, এটার মধ্যেই অনেকগুলা কনসেপ্ট হচ্ছে আপনার ইনক্লুড করা আছে। সো এইটা যদি ভালো মতো শেষ করতে পারেন, চ্যাপ্টার 11-তে অঙ্ক বেশি, বাট অঙ্ক বেশি হইলেও অঙ্কগুলোর প্যাটার্ন কিন্তু সেম। 11.1-এ আপনার কি আছে ভাইয়া? দূরত্ব বের করা ছাড়া তো আর কিছু নাই। 11.2-এ কি আছে? বহুভুজের ক্ষেত্রফল বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল। 11.3-এ কি আছে? দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল বের করতে হবে। 11.4-এ কি আছে? সরলরেখা সমীকরণ। কন্টেন্ট বেশি, কিন্তু কন্টেন্টের প্যাটার্ন কিন্তু অলমোস্ট সিমিলার। ঠিক আছে, কন্টেন্ট বেশি হইলেও কন্টেন্টের প্যাটার্ন সিমিলার। এই 11 মানে চ্যাপ্টার 11 থেকে বোর্ড কোশ্চেনও একটু বেশি সলভ করা লাগবে, কারণ প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হয়। হয়তো অল্প একটু 19-20 হয়েছে, আমি সবগুলো প্রশ্ন এখানে রাখছি। বরিশালের 22, বরিশাল 24, ঢাকা বোর্ড 22, 23, 24, রাজশাহীর 23, রাজশাহী 24, ময়মনসিংহ 23, কুমিল্লা 24। এই কয়েকটা সিকিউ যদি পড়েন, এই কয়েকটা সিকিউ আলটিমেটলি এখান থেকেই আসছে। এই প্রশ্নগুলোই এই সিকিউগুলোর মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। আপনার কাজ হচ্ছে বইয়েরগুলো আগে শেষ করা, তারপরে সিকিউর দিকে যাওয়া, সময় কম থাকলে সিকিউ ডিরেক্ট শেষ করা। ঠিক আছে, চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি গেল। এরপরে আসেন চ্যাপ্টার 12 সমতলীয় ভেক্টর। এইটাও হচ্ছে আপনার জ্যামিতির চ্যাপ্টার। তো এই সমতলীয় ভেক্টরে দেখেন অঙ্ক কম, সমতলীয় ভেক্টরে এই কয়েকটা ম্যাথই বা এই কয়েকটা প্রমাণই বারবার করে আসছে, এই কয়েকটা প্রমাণ বারবার করে আসছে। উদাহরণের 2, 3, 4, 5, উদাহরণ 2, 3, 4, 5, অনুশীলনীর 11 থেকে 14, 15 ক, 16 ক, খ। যদি ভেক্টর অ্যান্সার করতে চান, অ্যাডভান্টেজ হচ্ছে ভাইয়া অঙ্ক কম, ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ করতে হবে। স্থানাঙ্ক অ্যান্সার করতে চাইলে অ্যাডভান্টেজ হচ্ছে যে ভাই অঙ্ক মুখস্থ করা লাগবে না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অঙ্কের মানে কোয়ান্টিটি বেশি। ঠিক আছে, তো এইটুকু মধ্যে যেটা আপনার জন্য প্রেফারেবল। কারো হয়তো মুখস্থ করে জ্যামিতি মানে উপপাদ্যের প্রমাণগুলো অ্যান্সার করতে সুবিধা হয়, কারো হচ্ছে বুঝা করতে সুবিধা হয়। সো আপনি যদি বুঝা করতে চান, যেমন আমি যদি আপনার জায়গায় থাকতাম, কন্টেন্ট বেশি হইলেও আমি চ্যাপ্টার 11 অ্যান্সার করতাম, আমি চ্যাপ্টার 12 ধরতাম না। ঠিক আছে, এখন এখানে একটা দুঃসংবাদ দিই, কপাল যদি ভাইয়া খারাপ থাকে, কপাল খারাপ হইলে একটা ঘটনা ঘটতে পারে যে স্থানাঙ্ক জ্যামিতি আর সমতলীয় ভেক্টর প্রমাণ মিলাই দিছে। ঠিক আছে, যেমন একটা সিকিউর এক্সাম্পল দিই। ধরেন আপনাকে এরকম কোন একটা সিকিউ দিল যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের
তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আপনাকে বলে দিছে। এ একটা শীর্ষবিন্দু, এটার স্থানাঙ্ক বলে দিছে, বি একটা শীর্ষবিন্দু, এটা বলে দিছে, সি একটা শীর্ষবিন্দু, এটা বলে দিছে। ঠিক আছে, ক নাম্বারে জিজ্ঞেস করলো এ বি সরল রেখার ঢাল কত। ঠিক আছে, ক নাম্বারে জিজ্ঞেস করছে হচ্ছে এ বি সরল রেখার ঢাল কত। এখন দেখেন এ বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন, বি বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন, সো আপনার এ বি সরল রেখার ঢাল বের করা তো কোনো ব্যাপার না, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন, এ বি সরল রেখার ঢাল বের হয়ে গেছে। খ নাম্বারে জিজ্ঞেস করলো ত্রিভুজটার প্রকৃতি কীরকম। ত্রিভুজটার প্রকৃতি মানে হচ্ছে ত্রিভুজটা দেখতে কীরকম। ঠিক আছে, বহু কি বলে, ত্রিভুজটা কি সমবাহু হবে নাকি সমদ্বিবাহু হবে নাকি সমকোণী হবে, এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করে দেখাইতে হবে। অ্যান্ড ফাইনালি আরেকটা প্রশ্ন এরকম হইতে পারে যে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এই দুইটা বিন্দু হচ্ছে কানেক্ট করছেন, এই দুইটা বিন্দু কানেক্ট করলে একটা সরল রেখা পাওয়া যাবে। প্রমাণ করতে বলবে হচ্ছে ডিই সমান্তরাল বিসি অ্যান্ড ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এইটা বইলেই দিবে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। তো দেখেন ভেক্টর আর স্থানাঙ্ক মিলে যদি প্রশ্ন করে তাহলে ভাই কপাল খারাপ, এটাতে আসলে কিছু বলার নাই। যদি কপাল ভালো থাকে তাহলে যেই কয়েকটা বলছি এর বাইরে কিছু আসবে না, বাট যদি কপাল খারাপ থাকে তাহলে এরকম মিলে আসলে আপনি একটা চ্যাপ্টার পড়ে গেছেন, 2 চ্যাপ্টার মিলে কোশ্চেন করছে, এখন আসলে কিছু করার নেই। ঠিক আছে, আর বোর্ডের যে প্রশ্নগুলো সলভ করতে হবে, বোর্ডের হচ্ছে এই কয়েকটা বোর্ড সলভ করে গেলেই আপনার হচ্ছে কাজ শেষ। এই কয়েকটা বোর্ড দেখেন, সমতলীয় ভেক্টরে কিন্তু কোশ্চেনের কোয়ান্টিটি কম, ভ্যারিয়েশন কম, এই কয়েকটা অঙ্কই বোর্ড পরীক্ষাগুলোতে আসছে। আপনি বইয়ের এই কয়েকটা অঙ্কের সাথে যদি এই কয়েকটা অঙ্ক মিলায় দেখেন দেখবেন যে সেম। আমি যেই কাজটা করছি, আমি মেইনলি ইউনিক কোশ্চেনগুলা টেস্ট পেপার থেকে আইডেন্টিফাই করছি, সেই প্রশ্নগুলোই বইয়ের সাথে আবার অ্যাকুমুলেট করা, সো বইয়ের সেই অঙ্কগুলোরে আমি আবার আপনার জন্য মার্ক করে দিছি, এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, গেল হচ্ছে সমতলীয় ভেক্টর। অ্যান্ড ফাইনালি সম্ভাবনা। সম্ভাবনার থেকে বইয়ের অঙ্ক আসলে দাগাই দিয়ে লাভ নাই। সম্ভাবনার ক্ষেত্রে টাইপ ওয়াইজ এই 6টা টাইপের বাইরে কোনো অঙ্ক আসবে না। টোটাল এই 6টা টাইপের অঙ্কই আপনার পরীক্ষায় আসবে। একটা হচ্ছে 3টা বা 4টা মুদ্রা নিক্ষেপ, আর হচ্ছে 2টা ছক্কা নিক্ষেপ। 2টা ছক্কা নিক্ষেপটা ইম্পর্টেন্ট অনেক বেশি, রিসেন্ট টাইমগুলোতে 2টা ছক্কা নিক্ষেপের প্রবলেম অনেক বেশি পরীক্ষায় আসছে। একটা ছক্কা 2টা মুদ্রা, বক্স থেকে বল উত্তোলন, বাস বা ট্রেনে ভ্রমণ, সংখ্যা সংক্রান্ত বা টিকিট সংক্রান্ত। বাস বা ট্রেনে ভ্রমণের কোনটা ভাইয়া, ওই যে ঢাকা থেকে রাজশাহী যাবে ট্রেনে না, কোনটা সম্ভাবনা কত এটা বের করতে বলে, এই টাইপের অঙ্কগুলো জাস্ট দেখে যাবেন। তো সম্ভাবনার ক্ষেত্রে এই 6টা চ্যাপ্টার এই 6টা টাইপ শেষ করতে হবে। অ্যান্ড বোর্ড প্রশ্নের মধ্যে এই হচ্ছে 1 2 3 4 5টা বোর্ড, টোটাল সবগুলা চ্যাপ্টার মিলায়, শর্ট সিলেবাসের যতগুলা চ্যাপ্টার আছে সব মিলায় আমি আপনাকে টোটাল প্রশ্ন দিছি 50টা, সিকিউ টোটাল আছে 50টা, ইউনিক প্রশ্ন। এই 50টা প্রশ্নের বাইরে ইনশাল্লাহ আপনার অন্য কোনো কিছু পড়া লাগবে না, এই 50টা প্রবলেম যদি আপনি প্রপারলি সলভ করেন। সেম ওয়েতে জেনারেল ম্যাথেরও যদি আপনারা এরকম সাজেশন চান তাহলে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্ট বক্স চেক করে যদি দেখি যে আপনাদের আসলে এই ভিডিওটা হেল্প করছে, তাহলে অবশ্যই জেনারেল ম্যাথের সাজেশন প্লাস কী কী লাগবে স্ট্র্যাটেজি সহ আপনাদের পুরা এই এসএসসি পরীক্ষার জার্নিটা যেন সহজ হয়, এইটুকু হেল্প করার আমি আপনাদের চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। পরীক্ষা হইতে এখনও দেরি আছে, এত আগে সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশন থেকে বোর্ড পরীক্ষার সময় আমি একেবারে মিলায়ে দেখাবো যে এই সাজেশন থেকে একটাও কোশ্চেন বাইরে আসে নাই। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। শেষ ভাই, কিসের এটা? আসসালামু আলাইকুম। কিছুই না, কিন্তু এটা যে অফ করে কোন দিক দিয়ে জানি, বলো কোনটা জানি ছিল এটা।